আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নিই আজকের নিউজ। যে দ্বীপে মৎস্যকন্যার গানের টানে ডুবে যায় বহু নৌকা আর জাহাজ। ইতিহাসে রূপকথায় উল্লেখ রয়েছে ম্যাকডালেন নামের একটি দ্বীপের। এই দ্বীপের উপকূলে একটি সার্ডিন মাছ বোঝাই জাহাজ ডুবে যায়। তারপর সেই মাছের একটি বাক্স কুড়িয়ে পেয়ে একটি মেয়ে তার খেলার চেষ্টা করতেই ঘুম ভেঙে যায় বিরাট এক চিংড়ির। সে সেই মেয়েটিকে সমুদ্রের নিচে গিয়ে মৎস্যকন্যায় পরিণত করে। তারপর থেকে ওই দ্বীপের উপকূলে জেলেরা এবং নাবিকরা শুনতে পায় মৎস্যকন্যার করুণ গান। এই গানের টানে ডুবে যায় বহু নৌকা আর জাহাজ। রূপকথার গল্পে এমনি করেই উঠে এসেছে কানাডার কুইবেক প্রদেশের পূর্ব উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপপুঞ্জ মাকডালের আইল্যান্ডসের কথা। তবে শুধু রূপকথাতেই নয়, বাস্তবেও জাহাজডুবির জন্য কুখ্যাতি রয়েছে এই দ্বীপপুঞ্জটির। এখন পর্যন্ত এই উপকূলে প্রায় হাজারখানেক জাহাজ ডুবির ঘটনার হদিস পাওয়া গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দ্বীপটির অধিকাংশ বাসিন্দা পূর্বপুরুষই এখানে এসে উঠেছিলেন জাহাজডুবির শিকার হয়ে। আর তাদের জীবনযাত্রা থেকে শুরু করে বাড়িঘর এবং সাংস্কৃতিক ঐতিহ্য এমনকি আত্মীয়তার বন্ধন সবকিছুই গড়ে উঠেছে জাহাজডুবিকে কেন্দ্র করে। সেন্ট লরেন্স উপসাগরের ম্যাকডালের দ্বীপপুঞ্জের আয়তন সর্বসাকুল্যে 205 বর্গ কিলোমিটার। এর উপকূলে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে প্রায় হাজারখানেক জাহাজডুবির ঘটনা ঘটেছে। এখানে জাহাজডুবির কারণ হিসেবে রূপকথার গল্পের মৎস্যকন্যার তত্ত্ব যদিও প্রযোজ্য হবে না, তবে এই দ্বীপের আকার এবং গঠনের কারণেই এখানে জাহাজডুবির এত ঘটনা ঘটেছে। দ্বীপটি অনেকটা অশ্বক্ষুরাকৃতির, আর উপকূলের কাছে পানি সবসময় পাথুরে পাহাড়ে ধাক্কা খেয়ে ফেনিল হয়ে থাকে। আর এই অঞ্চলের আবহাওয়ার পরিবর্তনটাও হয় খুব দ্রুত। এই দেখা যায় নীল সমুদ্রের শান্ত জলরাশি, তো কিছুক্ষণ পরেই কুয়াশা আর ফেনিল ঢেউয়ের বিপজ্জনক হয়ে ওঠে নৌপথ। আর এই কুয়াশা এবং ফেনিল পানির কারণে উপকূলের কাছে পানির নিচ থেকে খাড়া উঠে যাওয়া পাহাড়টি অনেকেরই চোখে পড়তো না। ফলে যা হওয়ার তাই, ধাক্কা খেয়ে জাহাজ ভেঙে চুরমার হয়ে যেত আর অনেক যাত্রী ঘটতেও সলিল সমাধি। দ্বীপের কোস্টগার্ডের এক সদস্য চার্লস কুমিরের মতে বেশিরভাগ জাহাজই জানত না এখানে একটি পাহাড় আছে। তিনি আরও জানান, দ্বীপের প্রচলিত গল্প অনুযায়ী একবার একই দিনে ঝড়ে 48টি জাহাজ এই পাহাড়ে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। গল্পের জাহাজডুবির সংখ্যা যাই হোক, এই দ্বীপের উপকূলে জাহাজডুবির প্রকৃত সংখ্যা নির্ণয় করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে গবেষণা করছেন দ্বীপের এক বাসিন্দা এবং শখের প্রত্নতাত্ত্ববিদ লিওনার্দো ক্লার্ক। 3 পুরুষ ধরে তারা এই দ্বীপের চারপাশে ডুবে যাওয়া জাহাজের তথ্যাদি সহ একটি ম্যাপ বানিয়েছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।